আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে কীভাবে আমরা আমাদের টার্মাক্সে নেটহান্টার ইনস্টল করতে পারি। তো অনেকজনে বলবেন যে ভাই কয়েকদিন আগেই তো দিলেন না, নেটহান্টার ইনস্টল করার কমান্ড দেখাইলেন, ভিডিও কত বড় ভিডিও। তো ওইটা আসলে অনেক আউটডেটেড একটা ছিল, ইমেজ ছিল, মানে মূলত নেটহান্টারের যে রুট এফএস ফাইল সেটা খুবই আউটডেটেড ছিল, এটার মধ্যে অনেক এরর আসতো। ঠিক আছে, এরর আসতো বলতে লগ ইন করার সময় এরর আসতো, বিভিন্ন সমস্যা ছিল। তো এখন আপডেটের একটা রুট এফএস আসছে, মানে রুট ফাইল সিস্টেম আসছে। তো ওইটার মাধ্যমে আমরা মানে এরর আসবে না এবং আরও অনেক নতুন নতুন ফিচার্স আমরা ইউজ করতে পারবো, মানে সেটা আমি আপনাদের দেখাই দিব। তো এটা আসলে আগের মতনই, আপনার শুধু নেট একটু বেশি লাগবে, মানে নেটের আপনার কি বলে নেটের এমবি একটু বেশি লাগবে, আপনার 293 এমবি লাগবে। ঠিক আছে, আর ফোনের স্পেস সে আগের মতনই 1.5 থেকে 2 জিবি ফাঁকা রাখলে চলবে। ঠিক আছে, এটা মূলত আগের মতনই 1.74 থেকে 1.80, মানে 1.8 জিবির মধ্যে এটা আপনার টার্মাক্স সেট আপ হয়ে যাবে। আর এরপরে যদি আপনি আবার জিওয়াই সেট আপ করতে চান, আমাদের ওই ইউটিউব ভিডিও দেখা ওইখানেও দেখবেন যে সব মিলে সর্বোচ্চ হইলে 3 জিবি যেতে পারে। ঠিক আছে, তো শুরু করা যাক। তো আমি চিন্তা করছি ভিডিও খুব ছোট ছোট বানাবো, কারণ দেখা যায় যে বড় বড় ভিডিও বানালে ভিডিও দেখতে ইচ্ছা করে না। তো খুব ছোট ছোট চেষ্টা করবো 10 মিনিটের মধ্যে ভিডিও বানিয়ে দিতে। তো এর মধ্যে যদি কোনো ইনফরমেশন মিস করে যায় তাহলে আপনারা আমার কমেন্টে মানে জিজ্ঞেস করে নিতে পারেন, যে যদি কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করে নেবেন। তো আমরা প্রসেসটা শুরু করি। তো টার্মাক্স দেখতে পারতেছেন যে আমি একবার নতুন টার্মাক্স, ঠিক আছে, আমি একটু ক্লিয়ার ডাটা দিছি। টার্মাক্স আমি একটু দেখাইনি, ওয়েট। তো আচ্ছা, তো সরি, ক্লিয়ারটা দিই নাই, যাই হোক, সরি, ভুল হয়ে গেছে। আমি ক্লিয়ারটা দিছিলাম হয়তো, মানে ঠিক মতন হয়নি। তো এই দেখেন আবার ক্লিয়ারটা দিয়ে নিতেছি একবারে। দেখেন 143 এমবি, ঠিক আছে, এর মানে একবারে নতুন টার্মাক্স। তো আপনারা যদি আগে থেকে আপনাদের কার লিনাক্সটা ইনস্টল করা থাকে এবং আপনারা যদি চান যে আমরা নতুনভাবে কার লিনাক্সটা আসলে যে নতুনটা বের হয়েছে, আমরা যে আপডেট করছি সেই আপডেটটা আমরা ইনস্টল করবো, তাহলে কি আপনাদের টার্মাক্স কিন্তু আবার ক্লিয়ার ডেটা দেওয়া লাগবে। অথবা আপনারা সিম্পলি প্রুট ডিস্ট্রো রিমুভ কালি এরকম দিতে পারেন, যেমন এরকম কমান্ড যদি আপনাদের ইনস্টল থাকে, ঠিক আছে, তাহলে আপনারা জাস্ট এরকম দিতে পারেন, প্রুট ডিস্ট্রো রিমুভ কালি এরকম দিতে পারেন। ঠিক আছে, তো যেহেতু আমার কিছু ইনস্টলড নাই তো আমি এটা দিয়ে লাভ নেই। তো প্রথমে আমরা এটা আপনারা দিলে এরপরে আপনারা যদি সেম কার্লিনেটেন্টারের কমান্ডটা রান করেন, তাহলে দেখবেন যে কার্লিনেটেন্টার আমাদের যেই কি বলে আমাদের আপডেটেড যে কার্লিনেটেন্টার সেটা ইনস্টল হয়ে যাবে। ঠিক আছে, তো এটা কিভাবে আমরা ইনস্টল করব সেটা আমরা দেখি। প্রথমে আমরা কি করব, প্রথমে আমি আমরা লিখবো যে বিডি হ্যাকার্স 009 স্পেস গিটহাব। ঠিক আছে, এটা লেখার পরে মানে আপনার আমাদের গিটহাব, আমার গিটহাবটা পেয়ে যাবেন, যেখানে প্রথমে আসবে বিডি হ্যাকার 009 গিটহাব। তো এটার মধ্যে ঢোকার পরে আপনারা দেখবেন যে রেপোজিটরিজ নামে একটা লেখা আছে, দেখেন এই যে রেপোজিটরিজ। তো এখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পরে আপনারা একবারে প্রথমে পেয়ে যাবেন নেটহান্টার টার্মাক্স। ঠিক আছে, এটা প্রথমে না পেলেও সেকেন্ড, মানে আপনার পেয়ে যাবেন, একটু নিচে গেলে পাবেন। আর যদি আমি অন্য কোনো স্ক্রিপ্ট না পাবলিশ করে দেখি তাহলে অবশ্যই এটা প্রথমে পাবেন। ঠিক আছে, তো এটার মধ্যে আপনারা ক্লিক করবেন এই নীল লেখাটার উপরে। ক্লিক করার পরে আপনাকে পুরা পেয়ে যাবেন, ডকুমেন্টেশন পেয়ে যাবেন যে কীভাবে ইনস্টল করবেন, লগ ইন করবেন, সেট আপ করবেন, সব এখানে দেওয়া আছে। তো আমি যখন জাস্ট এখান থেকে একটা করে কমান্ড কপি করব, পেস্ট করব। ঠিক আছে, একবারে ম্যানুয়াল লেখার সময় নেই। তো আপনারা কি করবেন, জাস্ট এই 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 জায়গাটা, এখানে ব্ল্যাঙ্ক স্পেস, এখানে একটা ক্লিক করবেন, দেখবেন যে কমান্ডটা কপি হয়ে গেছে। দেখাই আমি, দেখেন ব্ল্যাঙ্ক স্পেস, কিন্তু এখানে যখন আপনার কপি টিপ দিবেন তখন দেখবেন কপি হয়ে গেছে কমান্ডটা। তো প্রথম কমান্ডটা আমরা কপি করে টার্মাক্স পেস্ট করে দিব। তো এখানে দেখেন টার্মাক্সটা আপগ্রেড হইতেছে। তো এটা সময় দিই আমরা এখন সেকেন্ড কমান্ড কপি করতে যাই। তো দেখেন এখানে একটা জিনিস দেখেন, এখানে দুইটা কমান্ড দেওয়া আছে, আপগ্রেড, এইটা ইউজ করতে পারেন, এটা ইউজ করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো এরপরে লেখা আছে দেখেন ওয়েট, দেখেন আফটার আপগ্রেডিং টার্মাক্স টাইপ বেলো কমান্ড। তো এই টাইপ বেলো কমান্ড এখানে আবার একটা এই যে কমান্ডের উপর ব্ল্যাঙ্ক সাইডে একটা ক্লিক করবো, দেখবেন যে এটাও কপি হয়ে গেছে। ঠিক আছে, তো এটা আচ্ছা আপগ্রেড হয়ে গেছে। তো এখন আমরা সেম ওই কমান্ডটা আবার পেস্ট করব। তো দেখেন এখানে আসলে আমাদের ভিতরে যে কাজগুলো থাকে, আমার যে প্যাকেজ যা লাগবে না লাগবে সব এখানে ইনস্টল করা শুরু করে দেবে, এবং এরপরে সেটা নেটহান্টারটা ইনস্টল করা শুরু হয়ে দেবে। ঠিক আছে, তো আমরা আগের ভিডিওতে আমার যেই প্রথম যে ভিডিওটা ছিল নেটহান্টারের উপর, ওইখানে আমরা দেখছি যে আমরা প্রথমে রুট ইউজারে থাকবো, ওইখানে আমাদের নতুন ইউজার ক্রিয়েট করে নিতে হবে, ইটিসি। তো এর জন্য আমি কি করছি, যে এত কষ্ট না করা লাগে এর জন্য আমরা কি করছি, একটি স্ক্রিপ্ট বানিয়ে দিছি। আপনারা যখন নেটহান্টার রান করবেন, দেখেন ইনস্টলেশন শুরু হয়ে গেছে। তো আমরা যখন নেটহান্টার আপনারা রান করবেন তখন দেখবেন যে অটোমেটিক্যালি আপনাদের user.sh নামে একটা ফাইল পাবেন। তো জাস্ট ওটা রান করলেই আপনার ইউজার ক্রিয়েটেড যেই
গ্যাঞ্জাম সেটাতে আপনারা মুক্ত হতে পারেন। তো এটাও এখানে আমি ডকুমেন্টেশনে দিয়ে দিচ্ছি। দেখেন আপনারা এই লগ ইনের ইয়ার পর এই যে দেখেন এই যে দেখেন লগ ইন, এটা লগ ইনের পার্ট। এবারে দেখেন ইউজার ক্রিয়েশন, ঠিক আছে, এই যে ইউজার ক্রিয়েশন। এখানে যদি আপনি একটু পড়েন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কেমনে কি আছে। তো প্রথমে এখানে দেখেন আমাদের কি করতে হবে, সিডি রুট, ঠিক আছে, সিডি স্ল্যাশ রুট, মানে আমাদের এই ফোল্ডারটা হলো ওটা আমাদের রুটের ফোল্ডার, ঠিক আছে, ডিফল্ট ভাবে থাকে এটা। তো এখানে আমাদের সিডি করতে হবে, মানে চেঞ্জ ডিরেক্টরি, মানে এই ফোল্ডারে আমাদের যাইতে হবে। যাওয়ার পরে আমরা এই ফাইলটা পাবো, ঠিক আছে, এই যে ইউজার ডট এস নামে ফাইলটা পাবো। তো জাস্ট এটা আমরা ব্যাশ দিয়ে রান করে দিব। তো ব্যাশ দিয়ে রান করার পরে আমি দেখাই আপনাদের দেখাই দিব যে কিভাবে আসবে না আসবে সব দেখাই দিব। তো আমি এখানে একটু এক্সপ্লেন করতেছি, যেহেতু এখানে আমাদের কার্লিনাক্স ইনস্টল হইতেছে। তো এখানে দেখেন দেখেন আফটার সাকসেসফুলি ক্রিয়েটিং ইউজার ইউ ক্যান সিম্পলি লগিং টু নন রুট ইউজার বাই বেলো কমান্ড, মানে এই নিচে কমান্ডের মাধ্যমে আপনারা আপনাদের যে ইউজারটা মাত্র ক্রিয়েট করলেন নন রুট ইউজার, সেটা আপনারা লগ ইন হতে পারবেন। তো জাস্ট এখানে আপনারা এইটা কপি করবেন। কপি করার পরে দেখেন এখানে নিচে একটা লেখা দিচ্ছি আমি যে রিপ্লেস ইউজার, যে স্কোয়ার ব্র্যাকেট মাঝখানে ইউজার নেম টু ইউর ইউজার নেম অ্যান্ড ডোন্ট ফরগেট টু রিমুভ দ্য ব্র্যাকেট, ঠিক আছে। মানে বুঝেছি যে এই যে ব্র্যাকেট তারপর মাঝখানে ইউজার নেম, এটারে আপনাদের যে ইউজারটা বানাইছেন সেই ইউজারের যে ইউজার নেমটা আছে সেই ইউজার নেমটা রিপ্লেস করে দেবেন, মানে সেখানে এই ইউজার নেমের জায়গায় আপনার ইউজার নামটা দিবেন। তো এটা দিলে আপনাদের ইউজার লগ ইন হয়ে যাবে। তো ঠিক আছে, আপাতত এই পর্যন্তই। ততক্ষণ আমাদের লিনাক্সটা প্রায় 20% হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে 293 MB আসলে ডাউনলোড সাইজ, আমাদের ডাউনলোড সাইজটা 293, কিন্তু ভিতরে যে স্পেস সেটা কিন্তু বেশি বাড়ে নাই। তো শেষে আমরা দেখবো যে কতটুকু কি বাড়ছে না কমছে। তো এটা ডাউনলোড হোক, তারপর আমি বাড়তেছি। আচ্ছা, তো এখানে আমি এটা জিনিস ক্লিয়ার করি। তো আপনারা দেখতেছেন যে আমার নেটটা একটু স্লো কাজ করতেছে। দেখেন এতক্ষণে মাত্র 45% হয়েছে, মাত্র 257 KB, 500 KB এরকম স্পিড টানতেছে। অথচ আমরা যখন আমাদের আগের স্ক্রিপ্ট ইউজ করছি, তো ওই সময় দেখছি যে আমরা এর থেকে অনেক স্পিডে ডাউনলোড হয়েছে। তো এখন স্লো হওয়ার কারণ, আমি এখনও এটার যে রুট এফএসটা সেটা আমার গিটহাবে আপলোড করি না। এটা আমরা ডিরেক্ট যে সাইট, সেই সাইটের লিঙ্কটা দেওয়া আছে আপাতত। তো এর জন্য একটু স্লোলি ডাউনলোড হইতেছে। আপনারা চিন্তা করেন না, আমি আজকে এবং কালকের মধ্যেই এটা আপগ্রেড করে দেবো। তো যার ফলে এটা এখনও থেকে আরও বেশি স্পিডে ডাউনলোড হবে। তো যদি এটা একটু স্লো ডাউনলোড হয়, আপনারা একটু ধৈর্য ধরবেন, একটু সময় লাগতে পারে ডাউনলোড হতে, ঠিক আছে। তো আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে কতক্ষণ সময় পরে আমাদের এই লিনাক্সটা ডাউনলোড সেট আপ হওয়া শেষ। একবারে শেষের দিকে আপনারা একটু খেয়াল করেন, এখানে দেখবেন যেটা লেখা আসছে নাও রান পুট ডিস্ট্রো লগ ইন কালি টু লগ ইন। তো আপনারা জাস্ট এই কমান্ডটা কপি পেস্ট না করে আমি আপনাদের যে কমান্ডটা সেই গিটহাবে দিছি, আপনারা সেই কমান্ডটা ইউজ করবেন, যাতে কোনো মানে আসলে এই কমান্ডটা ইউজ করার কারণ হলো, আপনারা এই কমান্ডটা যদি সবসময় ইউজ করেন, যখন আপনারা যদি জিইউআই মোডে কখনো ইনস্টল করেন, মানে ইউজ করেন, তখন কিন্তু আপনাদের এখন ইউজ করলে, মানে এই কমান্ড যেটা দিছি ডিরেক্ট আপনার ওই কমান্ড দিয়ে ইউজ করলে যতটুকু স্পিড পাবেন, মানে স্মুথনেস পাবেন, যদি আমার যে এই কমান্ডটা দিছি পুরো কমান্ডটা, এটা যদি আপনারা ইউজ করেন তার থেকে বেশি স্মুথনেস পাবেন, ঠিক আছে। তো তার জন্য আমি দিয়ে দিছি এটা। একটু বড় হলেও আপনারা একটা কাজ করতে পারেন, আপনারা জাস্ট একটা এলিয়াস ক্রিয়েট করে নিতে পারেন। আমার আগের ভিডিওতে আমি দেখাইছি যে কীভাবে এলিয়াস ক্রিয়েট করে নিতে হয়। তো ওইভাবে আপনারা যদি এলিয়াস ক্রিয়েট করে নেন, তাহলে তো কষ্ট করে এত বড় কমান্ড বারবার কপি পেস্ট করা লাগতেছে না। তো দেখেন লগ ইন, যেহেতু আমাদের কোনো ইউজার ক্রিয়েট করে না, আগে আমরা রুটে লগ ইন হবো। তো দেখেন এখানে বলা আছে যে আফটার ইনস্টলেশন কালি টাইপ বেলো কমান্ড টু লগ ইন ইনটু লিনাক্স এজ এ রুট ইউজার। তো যেহেতু আমরা রুট ইউজার দিয়ে লগ ইন হবো, তো আমরা এই কমান্ডটা কপি করব। তো কপি করার পরে এটা আমরা এখান থেকে পেস্ট করে দেবো, জাস্ট পেস্ট করব। তো পেস্ট করার পরে আপনারা দেখবেন যে ওয়েট, তো দেখেন, তো আপনারা দেখার পর ওয়েট করবেন, যে দেখবেন যে আপনাদের যে এই যে প্রম্পট, এই প্রম্পটই কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। আপনারা আগের প্রম্পটটা দেখবেন যে শুধু রুট অ্যাট দ্যাট লোকাল হোস্ট লেখা ছিল, তো এখানে দেখেন প্রম্পটটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো সবচেয়ে প্রথম চেঞ্জ তো এইটাই। তো এরপর যদি আপনারা খেয়াল করেন, আমাদের কিন্তু এখানে আমাদের শেল সেটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখেন এখানে যদি আমরা ইকো ডলার বলতে শেল লিখি, তাহলে কিন্তু দেখবেন যে এটা জেরেসিস শেলে চলে আসছে। তো এর মানে এখানে আমরা আরও বেছে তত কাস্টমাইজ করার সুযোগ নাই, কিন্তু এখানে আসলে জেরেসিসে অনেক কাস্টমাইজ করার সুযোগ আছে। তো আমি পরের ভিডিওতে দেখাবো যে কীভাবে একটু মানে এই সেম প্রম্পটটাই আপনার একটু কাস্টমাইজ করবেন, যেমন সিনট্যাক্স হাইলাইটিং অথবা আপনি অটো সাজেশন, অটো কমপ্লিট এগুলো এনেবল করবেন। তো আপাতত এই আমাদের লগ ইন করলাম। এরপর আমরা যদি এলএস টাইপ করি, তো দেখবো যে আমরা user.sh পেয়ে যাবো, অথবা আমরা যদি সিডি স্পেস রুট
লিখি সেট স্পেস ফরসেস রুট, তাহলে আমরা সেম ডিরেক্টরিতে আসবো। তো এর জন্য আমি আর চেঞ্জ করি না ডিরেক্টরিটা। আশা করি আপনারা এতটুকু বেসিক পারেন যে কীভাবে দেখে যে কোনো ফাইলে আছে নাকি, অথবা ইউজার ডট এসএস ওই ফোল্ডারে আছে কিনা, অথবা সিডি রুট এটা মানে কি। তো এবার জাস্ট আমরা ইউজার ডট এসএস এটা আমরা রান করে দিব। ব্যাশ যত লাস্টে ডট এসএস আছে তো বোঝা যাচ্ছে যে এটা ব্যাশ ফাইল। তো দেখেন এটা টাইপ করার সাথে সাথে কিন্তু মানে রান করার সাথে সাথে লেখার সাথে সাথে টাইপ ইউর ইউজার নেম লোয়ার কেস, মানে লোয়ার কেস অথবা আমার আপনাদের যে নাম সেটা ছোট হাতের অক্ষর লিখবেন, আপনাদের যে ইউজার নেম যে নামে আপনার ইউজার ক্রিয়েট করতে চাইতেছেন। তো আমি আপাতত ধরেন আমি লিখলাম বান্দর, এই নামে আমি একটা ইউজার ক্রিয়েট করবো, তো বান্দর লিখলাম। তারপর বলতে টাইপ ইউর পাসওয়ার্ড, তো আপনারা যে নাম পাসওয়ার্ড সেট করতে চান সেই নামটা লিখবেন বান্দর। তো এবার বলতে রিটাইপ পাসওয়ার্ড, মানে আপনার যে পাসওয়ার্ড প্রথমে দিচ্ছেন সেটা আবার দিবেন। তো আমি আবার বান্দর দিলাম। তো আমার ইউজার পাসওয়ার্ড সব সেম নাম দিলাম। তো এরপরও লাস্টে দেখে আমরা রিমাইন্ডার দিয়ে দিতেছে যে প্লিজ রিমেম্বার ইউর নন রুট ইউজার নেম পাসওয়ার্ড, মানে আপনার এটা ভুলে গেলে পরে আবার আপনাদের লগ ইন করতে একটু সমস্যা হবে। তো এর জন্য দেখেন বলে দিচ্ছি ইউজার নেম এটা, পাসওয়ার্ড এটা, তো আপনি একটু মনে রাখবেন এটা। তো এখান থেকে আসলে আমাদের কাজ শেষ, আমাদের রুট ইউজারের কাজ শেষ, মানে আমাদের এখন আমরা ইচ্ছা করলে এই নন রুট ইউজারে লগ ইন হতে পারবো, যেহেতু আমাদের কোনো এরর আসে না এবং ইউজার নেম পাসওয়ার্ড ঠিক হয়ে গেছে। তো এখান থেকে জাস্ট আমরা এক্সিট করে দিব। এক্সিট করে আমরা কি করব, এখানে দেখেন ইউজার ক্রিয়েশন এটাই লেখা আছে সব মিলায়, দেখেন এই যে সিডি রুট তারপর ব্যাশ ইউজার ডট এসএইচ, তো এগুলো তো আমরা করছি। করার পরে দেখেন এখানে বলা আছে যে আফটার সাকসেসফুলি ক্রিয়েটিং ইউজার ইউ ক্যান সিম্পলি লগ ইন টু নন রুট ইউজার বাই বেলো কমান্ড, মানে নিচের কমান্ডের মাধ্যমে আপনারা লগ ইন নিতে পারবেন। তো এটা আমরা কপি করি, টার্মাক্সে পেস্ট করি। তো পেস্ট করার পরে আমি বলছিলাম যে দেখেন এখানে আপনার দেখাই আমি ওই জায়গায় যে স্পেসিফিক্যালি ওই জায়গায় যে মানে ওই জায়গাটায় যায় দেখাই। তো দেখেন এই জায়গায় কিন্তু স্কোয়ার ব্র্যাকেট দিয়ে মাঝখানে ইউজার নাম লেখা আছে। তো এখানে আপনাদের রিপ্লেস আপনাদের যে ইউজার নেম যেটা না যে নাম আপনার ইউজার বানাইছেন সেটা কিন্তু রিপ্লেস করে দিতে হবে। তো দেখেন আমি বান্দর নামে যেহেতু বানাইছে তো বান্দর দিলাম, বাকি সব মানে সব কিছু সেম কিন্তু, আর কিছু চেঞ্জ করবো না। তো জাস্ট এন্টার করব। দেখেন আমরা কিন্তু আমাদের যে ইউজার সেটার মধ্যে আমরা চলে আসছি। তো দেখবেন ইউজারও সেম, আমাদের যেই প্রম্পট সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখানেও কিন্তু আমরা আমাদের জেরেসের যে শেল সেটা কিন্তু পাই যেতেছি। দেখেন এই যে দেখেন জেরেসের শেল পাই যেতেছি। তো এরপরের ভিডিওতে আমরা দেখবো যে কীভাবে এটা একটু কাস্টমাইজ করে, এরপরের ভিডিওতে আমরা আরও নতুন নতুন ফিচার সম্পর্কে জানবো। তো আপাতত আমি এই পর্যন্ত রাখবো। আমি জাস্ট আপনাদের এই আপডেটটা দেওয়ার জন্য আসছি, শুধু এই আপডেটটা, এটা কিন্তু রিলেটেড অনেক কিছু আপডেট হয়েছে ভিতরে, আপনার ইউজ করার সময় বুঝতে পারবেন আসলে। এভাবে এমনি তো সব বলা যায় না, আপনারা ইউজ করেন তাহলে বুঝতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।